মা এত বেশি পড়াশোনা করেনি, বেশি শিক্ষিতও নয়, কিন্তু জীবনে যে কোনো পরিস্থিতিতে কিভাবে জীবনের সাথে খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখতে হয় আমার মা আমাকে শিখিয়েছেন। আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাওয়ার আগে আমার জীবনে প্রথম শিক্ষা যে দিয়েছিলেন সেই শিক্ষক আমার মা ছিলেন। আমার মা আমাকে শিখিয়েছেন সভ্যতা, ভদ্রতা এবং মানবিকতা। আমি আমার শিক্ষাগুরু রূপে যাকে সর্বপ্রথম চিনেছিলাম সে আমার মা ছিলেন। সংসার জীবনে কিভাবে মানিয়ে নিতে হয়, কিভাবে বা সবার পাশে থাকতে হয় আমার মা আমাকে বুঝিয়েছে। একটা সন্তানের বিপদ আপদ সবকিছুই তো মায়ের কাছে এলেই দূরে পালায়। মায়ের আঁচলে না এক অদ্ভুত গন্ধ আছে। মা যখন ওই আঁচল দিয়ে মুখ মুছিয়ে দেয় মনে হয় সব ক্লান্তি দূরে সরে গেছে। মা আমাদের জন্য সবকিছু করতে পারে, নিজের জীবনের সবকিছুই তো মা দিয়ে দিয়েছে তার স্বামী, সন্তান আর সংসার জীবনের জন্য। মা সন্তানকে শেখায় কিভাবে গড়তে হয়, মাও সুন্দর আকার দেয়, তার প্রেম ভালোবাসায় ভরিয়ে দেয়, বুঝতে শেখায়, বোঝায় কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়, কিভাবে বা সবাইকে আপন করে নিতে হয়। মা শব্দটা সত্যিই পৃথিবীর সুন্দর একটা শব্দ। মা হলেন ঠিক প্রকৃতির মতো, কারণ প্রকৃতি যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর, আমাদের মাও তেমন। সন্তানকে যেমন স্নেহ ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয় তেমনি সন্তান কুপথে চালিত হলে মা কঠোর হয়ে তাকে সঠিক পথ দেখায়। আমার মা তো শিক্ষিত নয়, কিন্তু মূর্খ তাকে বলবো না, কারণ মা সর্বজ্ঞানী, মা জননী, সেটা আমরা কেউই ভুলি না। তাই তো বলি, মা গো তোমায়, তুমি সব সন্তানের জীবনে শুরু এবং শেষ ভরসা। কারণ তুমি বর্ষাকালে ছাতা ও মা প্রখর রোদের ছায়া। মা গো তুমি মা জননী, তুমিই তো জগৎ মায়া। সবার মুখের হাসি তুমি, তুমি তো মা অন্নদাতা। নিজে না খেয়েও তুলে দাও অন্ন সবার মুখে। সংসারের প্রতিটি গৃহে তুমি লক্ষ্মী রূপে বিরাজ করো সর্বদা। জ্ঞানী তুমি, বিদ্যাবতী তুমি, তোমার শ্যামা। সব রূপেতেই তুমি আছো, প্রতিটি সংসারে দেবী রূপে তুমি তো মা পূজিতা। জ্ঞানী তুমি মাগো আমার, জ্ঞানের ভাণ্ডারী, আমার শিক্ষা গুরু রূপে আমি যে সর্বপ্রথম মা তোমাকেই চিনেছি।